ফেসবুক পেজ অথবা অনলাইনে যে কোনো মাধ্যম থেকে যদি আপনারা কোনো পণ্য ক্রয় করতে চান, তাহলে অবশ্যই আগে যাচাই করবেন যে তাদের পেজটি অথবা তাদের ওয়েবসাইটটি রিয়েল কিনা। হ্যাঁ, তো আসলে বর্তমানে কিন্তু অতিরিক্ত প্রতারক বের হয়েছে, যার জন্য জনগণ কিন্তু অতিষ্ঠ। তো আপনারা কীভাবে বুঝবেন যে তাদের পেজটি সঠিক না কোনো তারা প্রতারক? হ্যাঁ, তো প্রথমত আপনারা যদি তাদের প্রোফাইলে যান, দেখবেন যে তাদের প্রোফাইল পিকচারটা কোনো একটা প্রোডাক্ট দিয়ে দেওয়া, অর্থাৎ যারা সঠিক কোম্পানি তাদের কিন্তু কোম্পানির নিজস্ব একটা লোগো থাকে। দ্বিতীয়ত আপনি তাদের কমেন্ট বক্সে একবার ঢুকে দেখবেন যে আসলে সেখানে যদি অনেক ভালো ভালো রিভিউ থাকে, তাহলে সেটিকে অবশ্যই সন্দেহ করবেন, কেননা বর্তমানে মাত্র 100-200 টাকার মধ্যে অনেক ভালো ভালো রিভিউ কিনতে পাওয়া যায়। তারপর তারা যে বুস্টিং করেছে সেটিতে তো লাইক ভিউ থাকবে সাধারণত, তখন তাদের বাকি পোস্টগুলো খেয়াল করবেন, যে তাদের পেজের নিচে যে পোস্টগুলো আছে সেগুলোর প্রতি লক্ষ্য করবেন, দেখবেন যে সেগুলোতে খুব একটা লাইক বা কমেন্ট আছে কিনা, বা ওগুলোতে কোনো ভালো রিভিউ আছে কিনা। বেশিরভাগ পেজে খুলে তারা একবার বুস্টিং করে আবার ওই পেজটিকে তারা বন্ধ করে দেয়। তো সেক্ষেত্রে তারা 1-2 দিন মাত্র পোস্ট করে, অর্থাৎ খুব 4-5 দিন আগের পোস্ট তাদের ওইখানে পাবেন না। যদি একই পেজ থেকে যদি বারবার বুস্টিং করে এবং কি বারবার আইডি প্রমোট করে, তখন সেই ক্ষেত্রে সেটি বিশ্বাসযোগ্য, এবং কি প্রত্যেকটি পোস্টে যদি আপনি ভালো রিভিউ খেয়াল করেন, তাহলে সেটিকে আপনি বিশ্বাস করতে পারেন নির্দ্বিধায়। আর হচ্ছে যে আপনি অগ্রিম টাকা, শুধুমাত্র আপনার ডেলিভারি চার্জ যদি 60 টাকা অথবা 110 টাকা থাকে, আপনি শুধু সেইটুকুই অ্যাডভান্স করুন। এর বেশি কিন্তু আপনি অ্যাডভান্স করবেন না। অনেক সময় তারা অ্যাডভান্স করার পরও তারা বলে যে বাকি টাকাটা পে করতে হবে, না পে করলে আপনি প্রোডাক্ট পাবেন না, এটা নাকি তাদের কোম্পানির নিয়ম। কিন্তু এই ধরনের ফাঁদে কখনো আপনি পা দেবেন না। আর যখন আপনি প্রোডাক্টটি হাতে পাবেন, তাহলে অবশ্যই প্রোডাক্টটি আপনি আনবক্সিং করে দেখবেন যে ভিতরে সঠিক জিনিস আছে কি না, আপনার কাঙ্ক্ষিত পণ্য পাইছেন কি না। তারপর আপনি ডেলিভারি ম্যানকে তারপর ছাড়েন, এর আগে কিন্তু আপনার ছাড়বেন না। ঠিক আছে? তো ধন্যবাদ। আপনারা কোনো কিছু কেনার আগে অবশ্যই যাচাই করেন, এটাই আমার প্রত্যাশা।